এরপরে হুজুর হাদির জন্য দোয়া করাই চুকনগর ইমামের চাকরি চলে গেল। এই বিষয়ে কিছু বলবেন আমার ভাইরা? আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায়, ওখানে চাকরি করার দরকার নাই, রিজিকের মালিক কি? এখন অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা যায় না, আবার এমন অনেক মসজিদ আছে রে যেই মসজিদের ইমাম হক কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমাম এসেছে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই জন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই। আমি মাঝে মাঝে বলি ইমামতি করে যারা অলস হলো তারা। আপনি ইমামতি, আমি মালয়েশিয়ায় দেখেছি ইমাম 3-4 জন করে, এক এক মসজিদ ইমাম কয়জন? 3-4 জন করে। কারণ কি? কারণ একজন ইমামেরও তো অনেক কাজ থাকে, নামাজ ভাগ করা থাকে। একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে, একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবে, একজন আসর আর মাগরিব পড়াবে। এমনকি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না, হজে যেয়ে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায়? কথা কয় না। আর আমাদের ইমাম, উনি ইমামতির চাকরি নিয়ে ও বাবা নামাজ পড়ায় পার পারে পা তুলে সারাদিন শুয়ে। ইমাম সাহেব থাকবে কর্মঠ, অন্য কাজে ব্যস্ত থাকতে হবে। এক ইমামতি ওই চাকরি নিয়েছে 5,000 টাকা বেতন, ওই খায় পায়। এইগুলো করা যাবে? ইমাম কর্মঠ হইতে হবে। মসজিদে আপনি ইমামতির চাকরি একা করবেন কেন? আপনি বলবেন ইমাম 3 জন মিলে থাকবো, বেতন দিতে হবে 10,000 করে। গ্রামে মানুষের টাকা নেই, ওর বাড়ি এলইডি চলে, ওর ওয়াইফাই বিল চলে, ওর ডিশ অ্যান্টিনা চলে, মেয়ের টিকটক চলে, বর লাইভ চলে, ও খালি মসজিদের ইমামের বেতন চালাইতে পারে। কথা কয় না? এই ফকরেমি কাজ ইমামদের করার দরকার নেই। আপনি আসেন আমরা একসাথে গলা ধরি ওয়াজ করি, খাবো, তাও ভালো। আমার একটা নাটক ছিল, ওই যে আমি আর মারুফ ভিক্ষে করি, বললাম না হয় ভিক্ষে করে ছাড়ি দেবো, তাই কি মানসি বলে যে না হয় ভিক্ষে করি খাবো। তো আমরা যেহেতু ভিক্ষে করি তাহলে আমাদের কি বলতে হবে? আমি বললাম যে অসুবিধা নেই, অত ভয় পাওয়ার দরকার নেই, না হয় ভিক্ষে করে ছেড়ে দেবো। ঠিক আছে না বাজান? তো ইমামতি ছেড়ে দিতে হবে, কিন্তু কোন মসজিদের সভাপতির গোলামি করা যাবে না, কোন মসজিদ কমিটির গোলামি করা যাবে না। আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবে, তা না হলে চলবে না। কথা ঠিক আছে? ইমামের পরিচালনা দেখেন, মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি? মুসাল্লির সার্টিফিকেটের মান বেশি না মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি? তাহলে মুসাল্লির থেকে মুয়াজ্জিন উপরে, মুয়াজ্জিনের থেকে ইমাম উপরে। যেহেতু ইমামকে একজন সভাপতি চালায়, সুতরাং সভাপতির সার্টিফিকেট এর যদি মাওলানা হয় তো মুফতিটাও মানে ইফতার সার্টিফিকেটও লাগবে। কথা কয় না? এ যদি ডক্টর হয় তুই তো ডক্টর ইউনুস হতে হবে, ঠিক না ভাই? ঠিক। তা না হলে তোর সভাপতি চলবে না, ডাইরেক্ট আউট, ডাইরেক্ট আউট। ওর বলতে হবে খবরদার আপনি কথা বলেন, একদম চুপ থাকেন, সামনে বসে থাকেন, আপনি কি ডাক, এই মনে থাকবে এগুলো? হ্যাঁ, মসজিদ চলবে আপনার। আমি মাঝে মাঝে বলি ও আমরা ওই জায়গায় দিতে গেলে 4 দোকানে আপনার বিল, আপনার ফ্রিজ, ও বাবা কুরবানি দেওয়ার আগে বড় ফ্রিজ, কোথাও অভাব হয় না। ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে যায়। ইমামরাও মাথায় নিতে হবে, কোনো কমিটির গোলামি করে কোনো ইমামতি হবে না। ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান, আপনি ইজি বাইক চালান। আমার রাসূল ইহুদির কূপের পানি তুলে রিজিক অন্বেষণ করেছেন। আল্লাহর নবীরা জুতা সেলাই পর্যন্ত করেছেন, দর্জি ছিলেন, কামার ছিলেন, হাতুল দিয়ে বাড়ায় বাড়ায় দাউদ আলাইহিস সালাম দা ছুরি কাঁচি বানাইতো। তো তুমি কি দাউদের থেকে বেশি হয়ে গেছো? কথা কয় না? আমাদের কিছু লেখাপড়া করি শিক্ষিত মূর্খ হয়। লেখাপড়া করি যে বিএ পাস, তাই ও আর দোকান চালাইতে পারবে না, ও আর রিক্সা চালাইতে পারবে না, ও আর মাঠে কাজ করতে পারবে না। ও কি করবে? ও বেকার বসে থাকবে, ঘুরি বেড়াবে, গাঞ্জা টানবে আর বলবে আমি টাইটেল পাস। এরকম আছে না? নেই?
অথচ কাজ করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? আকিজ সাহেব একটা কথা বলতেন, যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা। যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা। আলহামদুলিল্লাহ, আমি তো ছোট মানুষ, তারপরেও আমি 30 জন আমার ব্যাংক, মাদ্রাসা, আমার ঠিকানার বাজার, গাড়ি, মাহফিল সবকিছু মিলাই কমপক্ষে 30 জনের আমি বেতন চালাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার 30 জন আছেন, 30 জন কমপক্ষে স্টাফ, 30টা ফ্যামিলি চলে। এখানে আমার সাথে যারা এসেছে, রকি, আলামিন আছে না, ওরা সব আমার স্টাফ। আমার একটা এজেন্ট ব্যাংক আছে, সেখানে ওরা জব করে। আলামিন সাহেব আমার মাদ্রাসায় চাকরি করে। আলহামদুলিল্লাহ। আপনি কাজ করেন না, প্রশস্ত হয়ে যাবে রিজিকের রাস্তা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কাজ করতে হবে। ইমাম সাহেবরা উদ্যোক্তা হইতে হবে। আপনি গুড় বিক্রি করেন, এখন খেজুর গাছের গুড়, যশোরের গুড় কত চাহিদা। আপনি এই খালি বলবেন যে খালি নেন খাঁটি গুড়, আপনি দিয়ে দেখেন, দিয়ে পারবেন না। এই ঠিক বলছি না? ঠিক বলছি। আপনার হাতে অপশন আছে, আপনি নিয়মিত করে খাতে হবে কেন? বরং যে বলবে যে চলি যাও, ওর পরে ছেড়ে দিতে হবে। দেখা যাবে যে জানাতার দিন যেইতে রুকু করবে না, সিজদা করবে, খুঁজে পাচ্ছে। ঠিক না ঠিক? ওর নামাজ পড়াতে দিলি ও প্রথমে ওই সেই এর মতো। একবার একজন বড় জুব্বা পরিতে বাজারে গেছে, গেলি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব ছুটিতে, এখন নামাজ পড়ানোর কেউ নেই। তো বলছে, ভাই আপনার তো পাঞ্জাবি পরা, দাড়ি তো আছে মুখে, ভাই একটু আসেন, একটু মাগরিবের নামাজটা পড়াই দেন। বলছে, ভাই আমি পারিনি ভাই। তো না আপনি পারেন, আপনি কত বড় পাঞ্জাবি আপনার, এত সুন্দর, আসেন ভাই একটু নামাজ। বলছে, ভাই আমাদের হইবেন না আপনার। বলছে, না আপনি আসেন ভাই, আপনি না করেন না মাগরিবের নামাজ, তো আমরা জহর আর আসর পড়াই ফেলেছি। জহর আর আসর তো অসুবিধা নেই, কিন্তু মাগরিবে একটু সমস্যা আছে, ভাই আসেন। জোর করে নিয়ে গেছে, নিয়ে যে দাঁড় করাই দিয়েছে। নামাজে প্রথম রাখাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ি, সিজদায় যে চিন্তা করছে, আল্লাহ যা ছিল সব অর্জন তো প্রথম রাখাতে শেষ, এখন করব কি? তো আস্তে করি মাথা তুলে দেখে মসজিদ, তখন তো এত উন্নত মসজিদ না, ওই যে বেড়া ঘিরা ছিল, তো এক পাশে একটু ফাঁকা মাকা আছে, ও উঠে অমনে বেরোয় চলে গেছে। তো এরা তো সিজদায় চিন্তা করছে, ওরে বাবা বাজারতে ধরে আনিছি, এ তো মনে আসছে যে একেবারে খাজা বাবা, এক সিজদায় তো ফুল সিরাজ পার করতে হবে। তো কিন্তু কিছু তো ওই যে আমাদের ইয়াং পোলাপান আছে না, টিকটক, তো ওরা চিন্তা করছে হুজুর তো সিজদায় ফেলেই রাখলো, এ তো বেকায়দা, দেখি কি করতে হুজুর। উঠে দেখে যে কই হুজুরই তো নেই, হুজুর নেই, সিজদায় পড়ে আসিস। তো সবাই উঠে বলছে, হুজুর কোনে গেল? বলছে, কোনে গেল সে পরে হেবেন, আগে যাচ্ছে নামাজটা পড়। নামাজ পড়িয়ে খুঁজ দিকে যাই, দেখে মাছের বাজারে ভাই মাছ কিনতেছে। বলছে, ভাই আপনি কি করলেন? বলছে, কি করলাম? তো বলছে, আপনি নামাজে হয়েছে কি করলেন এটা? তো বলছে, আমি কতবার করি বললাম আমি পারি না। আপনারা তো শুনলেন, আপনারা তো জোর করে দাঁড় করে দিলেন। তো বলছে, পারেন না ভালো কথা, তাই এত বড় জুব্বা গায়ে কে? তা বলছে, ওইটা তো প্রথমে জিজ্ঞেস করলি তো আমি বলতে পারতাম। আমার ভাই হইলো বক্তা কবির বিন সামাদ, আর আমি তার ছোট ভাই, বিদেশে থাকি। আমি বাড়ি এসে বাজার করবো, আমার কাপড় চোপড় সব কেসে দিয়েছে। তা সে আমি কি পরে আসবো, আজ রোদ হয়নি ভালো, শৈত্য তাপ চলছিল। তো আমার স্ত্রী বললো, তোমার ভাইয়ের একটা জুব্বা গাইতে যাও। ভাইয়ের জুব্বা গাইতে বাজারে আইছি, আর আমরা বড় হুজুর বলে ফিরে আপনারা দাঁড় করে দেবেন। কথা বোঝেননি? তো এরকম সভাপতি যারা, তাদেরকে যদি আপনার ওই করেন, তাদেরকে যদি ওই যে ইমামতি দেন, ওরা ওই বেড়া ফাঁক করে চলে যাবে, পরে আর এসে কোনোদিন ইমামের বিরুদ্ধে কথা বলবে না। যে ইমামের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে পিছনে এসে বলতে হবে, যান সামনে পড়ান নামাজ, দেখেন আর কোনোদিন মুখ থেকে কথা বের হবে না।